ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি যেই প্রিপারেশনই নাও না কেন, সবার প্রথমে সবাই যে কাজটা করতে বলবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। কিন্তু কোয়েশ্চেন ব্যাংক কি শুধুই সলভ করতে হয়? ঢাকা ভার্সিটি 24-25 সেশনে এই বছর আসা এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করো তো। এটা কি এই বছরই প্রথমবার আসছে? আমরা যদি বিগত কয়েক বছরের ভার্সিটি এক্সাম কিংবা যেসব জায়গায় এমসিকিউ আছে ওইসব জায়গার প্রশ্ন অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে নির্দিষ্ট যোগজের সিম্পল কিছু প্রপার্টি অ্যাপ্লাই করে সলভ করে ফেলা যায়। এই টাইপের এমসিকিউ গুলো প্রতিনিয়ত আসতেছে। টিচারদের খুবই ফেভারিট এই টাইপগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজের আজকের ক্লাসে। আজকেও আমরা ইন্টিগ্রেশন অধ্যায়ের একটা টাইপ দেখতেছি। প্রথমেই চলো আমরা একটু কনসেপ্টটা দেখে নিই। ফর এক্সাম্পল, আমাদের একটা ফাংশন আছে এফ অফ এক্স। এখন এই নির্দিষ্ট যোগজটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে বলতো? এটা তারা বোঝাচ্ছে যে আমাদের ফাংশন এফ অফ এক্স এর এক্স অক্ষের উপর এক্স এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত আবদ্ধ যে ক্ষেত্রফল সেইটাকে, রাইট? এখন আমরা যদি এক্স এর স্থলে এক্স প্লাস সি ব্যবহার করি তাহলে কি হবে জানো তো? ফাংশনটার যে গ্রাফ সেটা ঠিক একই ঘর, অর্থাৎ সি ঘর বাম দিকে সরে আসবে। আর আমরা যদি এক্স মাইনাস সি করতাম তাহলে সি ঘর ডান দিকে সরে যেত। মানে এখানে কাইন্ড অফ উল্টা হয়, এভাবে মনে রাখতে পারো যে যোগ করলে পেছনে আসে, বিয়োগ করলে সামনে চলে যায়। অর্থাৎ আমাদের গ্রাফটা দেখতে হুবহু আগের মতোই থাকবে, জাস্ট সেটা এখন সি ঘর বাম দিকে সরে আসবে। তাহলে আমাকে বলো, এখন যদি আমার লিমিটটাকে আমি একই রকম রাখি এ থেকে বি পর্যন্ত, তাহলে কোনোভাবে কি এখনকার যে এরিয়া সেটা আগের সমান আসবে? এই দুইটা এরিয়া বা ক্ষেত্রফল কি একই রকম লাগতেছে? মোটেই না। সো আমরা একটা কাজ করতে পারি কি, ফাংশনটা যত ঘর বামে আসছে, হোয়াট ইফ আমি লিমিটটাকেও তত ঘর বাম দিকে পেছনে নিয়ে যাই? বুঝতেছো? সো আমি কি করলাম, লিমিটগুলাকে আর আমি এ আর বি না রেখে সি ঘর বামে নিয়ে গেছি। মানে দেখো, এ থেকে সি বিয়োগ করে দিছি, বি থেকেও সি বিয়োগ করে দিছি। অর্থাৎ এখন আমাদের লিমিট দুইটা হয়ে গেছে, এ মাইনাস সি লোয়ার লিমিট এবং বি মাইনাস সি আপার লিমিট। কিন্তু তুমি একটু এফ অফ এক্স এর এক্স অক্ষের উপর যে ক্ষেত্রফলটা সেটা লক্ষ্য করো তো, হুবহু আগেরটা সমান চলে আসলো না? অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এই দুইটা ইন্টিগ্রেশন আসলে একই ভ্যালু বোঝাচ্ছে এবং এই কনসেপ্টটাই আমাদের লাগবে। সো আমরা একটু এবার এক্স মাইনাস সি করে দেখি চলো। আমাদের গ্রাফটা ছিল এফ অফ এক্স, আমরা কি করতেছি এক্স এর স্থলে এক্স মাইনাস সি করতেছি। সো এখন আমাদের গ্রাফটা সি ঘর ডান দিকে সরে যাবে। আগেরটাই কিন্তু সি ঘর বামে সরে আসছিল। সো দেখো গ্রাফটা দেখতে হুবহু আগের মতোই আছে, জাস্ট কিছুটা ডান দিকে সরে গেছে। তাহলে অবশ্যই লিমিট যদি আমি এখন আগেরটাই রেখে দিই এ থেকে বি, তাহলে কোনোভাবেই তো এরিয়াটা আগের মতো আসবে না। সো আমি এখন কি করব, চালাকি করে লিমিটটাকেও তত ঘর ডান দিকে সরাই দিব। দেখো তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ প্লাস সি, যেহেতু আমরা ডান দিকে সরে আসছি লোয়ার লিমিট, এবং আপার লিমিট হচ্ছে বি প্লাস সি। এবং লক্ষ্য করে দেখো এখনের যে এরিয়া এটাও হুবহু আগেরটার মতোই লাগতেছে। সেই ক্ষেত্রে লিমিটটা কি হয়েছে বলো, এ প্লাস সি লোয়ার লিমিট এবং আপার লিমিট হচ্ছে বি প্লাস সি, এবং এই দুইটা ইন্টিগ্রেশনের ভ্যালু হুবহু একই রকম। সো এখন এটা তুমি মনে রাখবা কিভাবে? দেখো, যখন এক্স এর স্থলে এক্স মাইনাস সি হচ্ছে, তখন গ্রাফটা যেহেতু ডান দিকে সরে যাচ্ছে, তোমার লিমিটটাকেও ডানে নিয়ে যেতে হবে। সো আমি মনে রাখতাম এভাবে, ফাংশনে বিয়োগ হয়েছে, লিমিটে তত যোগ হয়ে যাবে। দেখো আগেরটায় ফাংশনে যোগ হয়েছে, লিমিটে তত বিয়োগ হয়ে যাবে। কনসেপ্টে থেকে চলো আমরা ম্যাথে চলে যাই, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে ঢাকা ভার্সিটিতে এই বছর আসা প্রশ্নটা খেয়াল করো। আমাদেরকে যে ইন্টিগ্রালটা দেওয়া আছে সেখানে লিমিটিং ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু আমরা জানি 8, রাইট? যেটা বের করতে দিছে সেখানে দেখো এক্স এর স্থলে লেখা আছে এক্স প্লাস 1। তাহলে মাত্র আমরা কনসেপ্টটা কি শিখে আসলাম, যে ফাংশনে বা চলকে যেটা যোগ করা থাকবে লিমিটে সেটা বিয়োগ যাবে। তাহলে লোয়ার লিমিট 0-র জায়গায় আমি লিখবো 0 মাইনাস 1, আর আপার লিমিট 5-এর জায়গায় লিখবো 5 মাইনাস 1। তাহলে ইন্টিগ্রালটা কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন অফ -1 থেকে 4 পর্যন্ত এফ অফ এক্স প্লাস 1 ডিএক্স। আর মাত্র আমরা শিখে আসলাম এই যে ইন্টিগ্রেশন আর এই যে ইন্টিগ্রেশন দুইটা হুবহু কিন্তু সেম। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের আনসার কোয়েশ্চেনেই গিভেন ছিল এই যে 8, অর্থাৎ কাঙ্ক্ষিত উত্তর এই 8 হচ্ছে। বুঝছি? আসলে নেক্সটেরটা দেখি, হুবহু একই রকম না, জাস্ট এইবার কি হয়েছে,
এক্স এর স্থলে হইছে এক্স মাইনাস ওয়ান, তাহলে একবারে বলে ফেলা যায় না যে আগে যেটা লিমিট ছিল 0 থেকে 4, এখন এক্স মাইনাস ওয়ান হওয়ায় সেই 0 থেকে 4 কি আর থাকবে? না, তুমি ফাংশন থেকে 1 বিয়োগ করছো, মানে লিমিটে এখন 1 যোগ করতে হবে। সো লোয়ার লিমিট হয়ে যাবে 0 প্লাস 1, আপার লিমিট হয়ে যাবে 4 প্লাস 1। তাহলে এই যে ইন্টিগ্রালটার ভ্যালু বের করতে বলছে, এটার উত্তর আসলে কোয়েশ্চেনেই দেওয়া +5। বুঝলাম। আসো নেক্সটে যাই। দেখো তো আরেকটা সিমিলার অঙ্ক না? এক্স এর স্থলে হইছে এক্স প্লাস ওয়ান, তাহলে লিমিটটা থেকে জাস্ট 1 করে বিয়োগ করে দিতে হবে। 4 এর থেকে 1 কমলে 3 হয়, 0 থেকে 1 কমলে -1 হয়। তো এগুলো এখন থেকে চোখে দেখার সাথে সাথে উত্তর বলে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু আগেরটার থেকে আলাদা। কেন? প্রথমত এখানে চলক যেটা গিভেন আছে ইন্টিগ্রেশন, সেখানে টি দেওয়া, আর আমাদের যেটা বের করতে বলছে সেখানে এক্স দেওয়া। আবার এখানে দেখো 2x দেওয়া আছে ফাংশনে, কিন্তু আগেরটা কিন্তু ছিল শুধু টি। সো এবার কিছু যোগ বিয়োগ করা নাই, বাট গুণ করা আছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? এটার শর্টকাটটা না আমরা সরাসরি শুরুতে দেখব না। আগে চলো বেসিকটা দিয়ে করে ফেলি, তারপর চোখে দেখার সাথে সাথে কিভাবে উত্তর বলা যায় সেটা ভাইয়া শিখাই দিচ্ছি। প্রথমত আমাদের নির্দিষ্ট যোগজের কয়েকটা প্রপার্টি দেখতে হবে। প্রথমটা হচ্ছে, ধরো আমাদের যদি লিমিট সেম থাকে, ইন্টিগ্রেশন অফ a থেকে b f অফ x dx, এবং আরেকটা ইন্টিগ্রেশন আমি নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ a থেকে b f অফ t dt। দেখো চলক দুইটা আলাদা, বাট আমাদের লিমিট কিন্তু একই, অর্থাৎ এই দুইটা ইন্টিগ্রালের ভ্যালু হুবহু সেম হবে। একটা দেওয়া আছে x এর রেসপেক্টে, আরেকটা দেওয়া আছে t এর রেসপেক্টে, বাট দুইটা ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু সেম হবে। এই প্রপার্টিটা জানা লাগবে। আরেকটা খুবই বেসিক প্রপার্টি, ধর আমার যদি একটা ইন্টিগ্রেশন থাকে a থেকে b f অফ x dx, আমি যদি লিমিটটাকে উল্টায় দিই, লোয়ার লিমিট আপার লিমিটের জায়গায়, আপার লিমিট লোয়ার লিমিটের জায়গায়, তাহলে অবশ্যই দুইটা ইন্টিগ্রাল সেম হবে না। বাট তুমি ইকুয়াল দিয়ে লিখতে পারবা যদি সামনে একটা নেগেটিভ সাইন দাও, এরা একে অন্যের ঋণাত্মক হবে। বুঝছো? এই ছোটখাটো দুইটা প্রপার্টি জানা থাকলেই দেখো এখন আমরা নেক্সট টাইপগুলো করে ফেলতে পারবো। দেখো কিভাবে করব। আমাদের যেটা বের করতে দিছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 f অফ টোয়াইস এক্স ডিএক্স। আমরা কি করব? টোয়াইস এক্স কে জেড ধরে নিব। ধরি টোয়াইস এক্স সমান হচ্ছে জেড। এখন উভয় পক্ষে ডেরিভেটিভ করে দাও, তাহলে আসতেছে 2 ইন্টু ডিএক্স সমান ডিজেড, অর্থাৎ ডিএক্স এর ভ্যালুটা আমরা পাচ্ছি হাফ ইন্টু ডিজেড। তাহলে আসো এবার রিপ্লেসমেন্ট গুলো করে দিই। তাহলে ইন্টিগ্রেশন অফ টোয়াইস এক্স এর জায়গায় থাকতেছে এফ অফ জেড, আর ডিএক্স এর জায়গায় বসবে ডিজেড। হাফটাকে আমি সামনে রাখতেছি। এবার কিন্তু আমাদের লিমিটটাকেও চেঞ্জ করতে হবে, তাই না? আমি দেখো লিমিটটা এভাবে চেঞ্জ করতেছি। আগে যখন x এর ভ্যালু 0 ছিল, ওই যে লোয়ার লিমিট 0, তখন z এর ভ্যালু কত? আবার আগে যখন x এর ভ্যালু 3 ছিল, তখন z এর ভ্যালু কত? লোয়ার লিমিট আর আপার লিমিট। দেখো আমরা এই যে প্রথম লাইনটা, এইটাকে ব্যবহার করব। আমাদের যখন x এর ভ্যালু 0, তখন কিন্তু z এর ভ্যালু 0 আসতেছে। x এর ভ্যালু যখন 3, z চলে আসতেছে 6। অর্থাৎ আমরা লিমিটটা বসাতে পারি লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 6। তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে। তোমার এই যে ইন্টিগ্রালটা, এটা হুবহু দেখতে কোয়েশ্চেনে যেটা গিভেন তার মতো না। তোমরা বলবা ভাইয়া কই, একটা তো টি এর রেসপেক্টে আর একটা জেড এর রেসপেক্টে। মাত্র শিখে আসলাম, চলক যাই হোক, তোমার যদি লিমিট সেম হয় দুইটা ইন্টিগ্রালের, তাহলে নির্দিষ্ট যোগজে কিন্তু দুইটার ভ্যালু সেম চলে আসবে। অর্থাৎ আমরা এখানে বসাতে পারি হাফ ইন্টু 8, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসতেছে +4। বুঝতে পারছো? তাহলে এখানে ডি নাম্বারটা আমাদের কারেক্ট আনসার। তোমরা কি এক্ষেত্রে কোনো প্যাটার্ন দেখতে পাইছো? আচ্ছা ভাইয়া বলে দিচ্ছি। দেখো আসলে এক্ষেত্রে তোমার শুরুতে যে ইন্টিগ্রেশনটা ছিল, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 6 এফ অফ, ধরো চলকটা তো আর ম্যাটার না, আমরা বুঝে গেছি লিমিটটা সেম থাকলে চলক সেমই থাকতেছে, রাইট? সেই ক্ষেত্রে শর্টকাটটার জন্য আমাদের দুই পক্ষকে নিয়েই কাজ করতে হবে। ধরো এইটা হলো আমাদের গিভেন ছিল, এখন যেটা বের করতে হচ্ছে সেখানে কি হয়েছে বলতো, এক্স এর স্থলে টোয়াইস এক্স হয়ে গেছে না? এতক্ষণ আমি বলছিলাম যে যখন তোমার এক্স এর সাথে কিছু যোগ করা হয়, লিমিটে সেটা বিয়োগ যায়, এক্স এর থেকে কিছু বিয়োগ করা হলে লিমিটে সেটা যোগ হয়। তাহলে একই রকম ভাবে আমরা যেহেতু এক্স এর সাথে 2 গুণ করছি, লিমিটে এখন সেটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ লোয়ার লিমিট হবে 0 ডিভাইডেড বাই 2, আপার লিমিট হবে 6 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে একটা এক্সট্রা চেঞ্জ আসবে, যেটা হচ্ছে সমীকরণের অপর পক্ষ, অর্থাৎ ইন্টিগ্রেশনের ভ্যালুটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এক্স এর স্থলে টোয়াইস এক্স আসার কারণে তোমার লিমিট দুইটা 2 দ্বারা ভাগ তো যাচ্ছেই, একইভাবে ইন্টিগ্রালের যে ভ্যালুটা সেটাও 2 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে দেখো পরের লাইনটা কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 এফ অফ টোয়াইস এক্স ডিএক্স, এর ভ্যালু হচ্ছে
4। বলো তো এখন চোখে দেখে উত্তর বলা পসিবল কিনা? অবশ্যই পসিবল। আমি তো জানি যে চলকটা আল্টিমেটলি ম্যাটার করবে না ভিন্ন হলেও। টি এর স্থলে বা এক্স এর স্থলে টুয়াইস এক্স হইছে, আমার লিমিটটাকে অর্ধেক করতে হবে। 6 হয়ে যাবে 3, 0 তো 0ই থাকবে। সো আল্টিমেটলি এই যে ইন্টিগ্রালের ভ্যালু সেটাও কমে কত হয়ে যাবে বলো? +4 না? বুঝতে পারছি এভাবে চোখে দেখেই উত্তর বলে দেওয়া সম্ভব। আচ্ছা চলো পরেরটাই যাই। আচ্ছা এটা থেকে কি কোনো কিছু তুমি লক্ষ্য করছো? এই ক্ষেত্রে ২ টা অপারেশন একসাথে ঘটছে না? মানে এক্স এর স্থলে থ্রাইস এক্স আসছে, আবার একটা অতিরিক্ত +1 ও যোগ করা আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ২ টা কাজ হচ্ছে। এফ অফ এক্স এর সাথে আমরা কিন্তু 1 যোগও করতেছি, আবার এক্সটা 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে হচ্ছে এফ অফ থ্রাইস এক্স প্লাস 1। অর্থাৎ আমরা যদি এখানে শর্টকাটে করার ট্রাই করি, দেখো স্টেপগুলো কিরকম হবে? প্রথমত আমাদের ইন্টিগ্রেশনটা এভাবে দেওয়া, ইন্টিগ্রেশন অফ 1 থেকে 4 এফ অফ এক্স ডিএক্স, রাইট? তো আমরা যদি +1 যোগ করি, এই যে ফার্স্ট স্টেপ যেটা, তখন কি অবস্থা দাঁড়াবে? এক্স এর স্থলে এক্স প্লাস 1, অর্থাৎ লিমিট থেকে 1 বিয়োগ করতে হবে ভাইয়া। যেটা আগে +1 ছিল সেখান থেকে 1 কমে যাবে, +4 ছিল সেখান থেকে 1 কমে যাবে। তাহলে দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 এফ অফ এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স, রাইট? এরপরে দেখো আমরা আবার সেকেন্ড স্টেপ কি করতেছি? এক্স এর স্থলে থ্রাইস এক্স নিচ্ছি, অর্থাৎ 3 দ্বারা গুণ করতেছি। মনে আছে এই ক্ষেত্রে সমীকরণে 2 পক্ষ নিতে হয়। এই ইন্টিগ্রালটা আর এই ইন্টিগ্রালটা দুইটার ভ্যালু তো হুবহু সেম, আমরা আগে থেকেই জেনে আসছি। তাহলে ওইটা যদি 5 হয়, এটাও কি 5 এর সমান হবে? এইবার আসো আমি এক্স এর স্থলে লিখব থ্রাইস এক্স প্লাস 1। তাহলে কি হচ্ছে? তোমার লিমিটেও 3 দ্বারা ভাগ করে দিতে হবে, আপার লিমিট লোয়ার লিমিট, এবং ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা সেখানেও 3 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে ফাইনালি যে আউটকামটা আসতেছে সেটাই দেখো আমাদের কোয়েশ্চেনে জানতে চাওয়া ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 থ্রাইস এক্স প্লাস 1 ডিএক্স, অর্থাৎ এর ভ্যালু দাঁড়াচ্ছে 5/3। বুঝতে পারছো? খুব সহজে এখন চোখে দেখে উত্তর বলে দেওয়া সম্ভব না। বুঝছি। আসো পরেরটায় যাই। দেখো দেখে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে তাই না? আসলে কিন্তু একদমই ডিফিকাল্ট না। আমি চলো এটা আগে একটু বেসিক নিয়মে করি ১ম এ। ঠিক আছে? তারপরে একবারে শর্টকাটটা দেখাচ্ছি। দেখো আমরা বেসিক নিয়মে কিভাবে অগ্রসর হই? আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে -হাফ থেকে +হাফ পর্যন্ত f of 1 minus twice x dx। সো আমাদের প্রাইমারি স্টেপটাই হবে 1 minus twice x কে কোনো একটা কিছু ধরে নেওয়া। আমি 1 minus twice x সমান z ধরে নিচ্ছি। এবার যদি ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে দাঁড়াচ্ছে -2 into dx সমান dz। তাহলে ফাইনালি আমাদের dx এর ভ্যালু দাঁড়ায় -হাফ dz। এটা দিয়ে আসলে রিপ্লেস করে দেই। আমি f of z লিখতে পারবো। dx এর জায়গায় dz হবে, বাট সামনে একটা -হাফ রাখতে হবে, বুঝছো? এটাকে আমি সামনের দিকে রাখছি। এরপর দেখো আমাদের লিমিটটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। আমাদের আগে যখন x এর ভ্যালু ছিল -হাফ, তখন z কত এটা বের করতে হবে। আবার x এর ভ্যালু ছিল যখন +হাফ, তখন z কত বের করতে হবে। কোত্থেকে বের করবো? এই যে প্রথম লাইনটাকে ব্যবহার করে। দেখো x এর ভ্যালু -হাফ ইনপুট দিলে কিন্তু z এর ভ্যালু +2 চলে আসতেছে। আর x এর ভ্যালু +হাফ ইনপুট দিলে z এর ভ্যালু 0 চলে আসতেছে। সো খুবই কেয়ারফুল। লোয়ার লিমিটটা 2, আপার লিমিটটা 0। এখন দেখো এই ইন্টিগ্রেশনটা হুবহু কোয়েশ্চেনে দেওয়াটার সাথে মিলে যাবে যদি আমার লিমিটটা চেঞ্জ করে দেওয়া হয়। একটু আগে আমরা একটা প্রপার্টি দেখে আসলাম, তুমি যদি লিমিটটাকে এক্সচেঞ্জ করে দাও, আপার লিমিট এবং লোয়ার লিমিটকে, সামনে একটা নেগেটিভ সাইন দিতে হবে না। আর আমাদের সামনে অলরেডি একটা নেগেটিভ ছিল, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। সো এই ইন্টিগ্রালের ভ্যালু তো ঠিকই এটার সমান, কারণ চলক ম্যাটার করে না এক্স আছে নাকি জেড আছে। সো আমরা যদি জাস্ট 2 ইনপুট দিয়ে দেই তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে হাফ ইন্টু 2, দ্যাট ইজ +1 আমাদের আনসার। এটা তো পুরো বেসিক নিয়মে ভেঙে ভেঙে আমরা করলাম। একইভাবে কিন্তু আগের ম্যাথটাও তোমরা করতে পারতা। এইটাও তোমরা বেসিক অ্যাপ্রোচে ভেঙে ভেঙে করার প্র্যাকটিসটা করবা। শর্টকাটটা তো দেখাই দিছি। এবার আসো এই লাস্টেরটার ক্ষেত্রে আমরা শর্টকাটটা দেখে ফেলি। চোখে দেখেই যে উত্তরটা বলা যাবে। বুঝছো? কিভাবে চিন্তা করব? আমাদের কাছে আগে ছিল f of x, এখন দেখো তার সাথে একটা 1 যোগ হইছে এবং ফাংশনটা 2 দ্বারা গুণও হইছে। দেখো আমি আগে 1 যোগ করলাম, এরপরে আবার x এর স্থলে টুয়াইস x ও হইছে। এখানেও বলো তো 2টা স্টেপ না? তোমরা আমাকে বলতেই পারো ভাইয়া এখানে তো মাইনাস আছে। আসলে আমরা যে শর্টকাটটা অ্যাপ্লাই করব সেখানে মাইনাসটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে না, বুঝছো? এখন তুমি আর্গিউ করতেই পারো, তোমার এই ফাংশন আর এই ফাংশন দুইটার ক্ষেত্রে ইন্টিগ্রালের ভ্যালু হুবহু সেম আসবে, বুঝছো? তো শর্টকাট অ্যাপ্লাই এর সময় ওই নেগেটিভটা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। তুমি আলটিমেটলি বেসিকটা দিয়ে ভেঙে ভেঙে কইরো, তাইলে তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কেন পার্থক্য হইলো, ওইটা তুমি বুঝে যাবা যে কেন সেম আসলো, পার্থক্য না আসলে। বাট আমি শর্টকাট দিয়ে দেখাচ্ছি, দুটাকে আমরা সেম কনসিডার করতেছি। তাহলে আমরা কি ভাববো? ইনিশিয়ালি আমাদের ইন্টিগ্রেশনটা ছিল
এফ অফ এক্স ডিএক্স, যেটা 0 থেকে 2 পর্যন্ত। আমি চাই প্রথমে 1 যোগ করতে, তাই না? তাহলে 1 যোগ করলে কি অবস্থা দাঁড়াবে বলো তো? লিমিট থেকে 1 করে কমে যাবে। আমি একবারে কমায় লিখে দিচ্ছি দেখো। আমার যদি 1 কমে যায়, লোয়ার লিমিট হবে -1 আর আপার লিমিট হবে কি? +1, বুঝলাম। দেন দেখো x এর স্থলে আনতে হবে twice x, তাহলে আমি কি লিখবো? ইন্টিগ্রেশন অফ f of 1 plus twice x dx। আগে আমাকে বলো, এই যে প্রথম ইন্টিগ্রাল আর এই দ্বিতীয় ইন্টিগ্রাল, দুইটার ভ্যালু হুবহু সেম না, রাইট? তাহলে প্রথমত এটার ভ্যালু দেওয়া ছিল 2, পরেরটাও 2 থাকবে। বাট এবার তুমি যখন x এর স্থলে টুয়াইস x আনছো, লিমিটেও 2 দ্বারা ভাগ হয়ে যাবে, মানে -1/2 লোয়ার লিমিট +1/2 আপার লিমিট। একইভাবে ইন্টিগ্রেশনের যে রেজাল্ট সেটাও 2 দ্বারা ভাগ হয়ে যাবে। সো আলটিমেট আনসার দাঁড়াচ্ছে +1। সো এটা প্লাস ফাংশনের জন্য যা আসবে, আমি বললাম মাইনাস ফাংশনে এক্স্যাক্টলি তাই আসবে। এই কারণেই দিছে আসলে, নাহলে দিত না ভার্সিটি এক্সামে। বুঝতে পারছি? তাহলে কিভাবে চোখে দেখেই দেখো উত্তর বলে দেওয়া যাচ্ছে। তো তোমরা অবশ্যই বেসিক অ্যাপ্রোচটা ট্রাই করবা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে। আর বেসিকটা বোঝা হয়ে গেলে দেন এই শর্টকাটে ম্যাথগুলো করে ফেলতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।